বাবা হারা একটি মেয়ের গল্প। মেয়েটির নাম হলো রাইসা। কত অভাবনীয় যন্ত্রণা তার। নামি গ্রামের মেঠো পথের ধারে ছোট একটি বাড়ি। সেখানেই থাকতো রাইসা, তার মা আর বাবা। রাইসার বয়স মাত্র 8 বছর। বাবা আর মায়ের আদরেই দিন কাটত তার। বাবা ছিল তার জীবনের সূর্য। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে বাবা তাকে দোয়া করে বিদায় দিত। বাবার হাত ধরে হেঁটে যাওয়া, তার সাথে গল্প করা আর রাতের খাওয়ার টেবিলে বাবার কণ্ঠে রূপকথার গল্প শোনা, এটাই ছিল রাইসার ছোট্ট জগৎ। কিন্তু একদিন হঠাৎ করে সেই জগৎ ভেঙে গেল। এক সন্ধ্যায় খবর এলো তার বাবা শহরে কাজে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। প্রথমে রাইসা কিছুই বুঝতে পারেনি, কিন্তু যখন সবাই তাকে সান্ত্বনা দিতে এলো, মা কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে ধরল, তখন সে বুঝল বাবা আর কখনো ফিরবে না। বাবা না থাকার প্রথম কয়েকদিন রাইসার কাছে ছিল স্বপ্নের মতো। মনে হতো বাবা আবার এসে বলবে, আমি কোথাও যাইনি মা, তোমার পাশে আছি। কিন্তু দিন যত গড়াতে লাগলো, শূন্যতা তত গভীর হয়ে উঠল। স্কুলে গিয়ে যখন অন্য মেয়েরা তাদের বাবার হাত ধরে গল্প করে, রাইসা এক কোণে দাঁড়িয়ে থাকতো। তোমার বাবা কোথায়? এই প্রশ্নটা যখন কেউ করতো, তার গলা আটকে আসতো। মা অনেক চেষ্টা করতো তাকে হাসাতে, কিন্তু বাবার অভাব পূরণ করার মতো কেউ ছিল না। দিনে দিনে রাইসা নিজেকে বদলে ফেলল। আগের মতো হাসি খুশি মেয়ে আর রইল না। বাবার ছবির সামনে বসে সে প্রায় বলতো, বাবা তুমি কেন চলে গেলে? তুমি তো বলেছিলে কখনো আমাকে একা ছাড়বে না। তার মন যেন বাবার শূন্যতায় হারিয়ে গেল। কিন্তু একদিন স্কুলে এক শিক্ষক তার মনোভাব বুঝতে পারলেন। তিনি রাইসাকে ডেকে নিয়ে বললেন, জীবনে অনেক কিছু হারাতে হয়, কিন্তু সেটা আমাদের থামিয়ে রাখতে পারে না। তোমার বাবা চায় তুমি বড় হয়ে এমন কিছু করো যাতে তিনি গর্বিত হন। এই কথাগুলো রাইসার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে ভাবলো, আমি যদি বাবার স্বপ্ন পূরণ করতে পারি, তবেই তাকে সত্যিকারের ভালোবাসা দেখানো হবে। তারপর থেকে সে পড়াশোনায় মন দিল। প্রতিটি পরীক্ষায় ভালো ফল করলো। রাইসা বড় হয়ে ডাক্তার হলো। বাবার ছবির সামনে দাঁড়িয়ে সে বলল, বাবা তুমি যেখানে থাকো আমাকে দেখো।